আগরতলা শহরের সড়কে চলাচলরত অটোরিকশাগুলোর মধ্যে নিউজ নাওয়ে চোখে পড়ল একটি বিশেষ অটো। সেটি চালাচ্ছেন প্রীতিদেব, যিনি একজন মহিলা অটো ড্রাইভার। সামাজিক ধারার মধ্যে এখনো অটো চালানো মহিলাদের ক্ষেত্রে গণ্য করা হয় না একটি স্বাভাবিক পেশা হিসেবে। তবুও সংসারের দায়িত্ব ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে এই পেশায় নেমেছেন শেখেরকোটের উত্তম চৌমুহনীর প্রীতিদেব। প্রীতিদেবের জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি তার পরিবার। শাশুড়ি ঘরে রান্নাবান্না চালাচ্ছেন, কোনো বাধা দিচ্ছেন না স্বামীও। তারা উভয়ই পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছেন প্রীতিদেবকে। খুব সাপোর্ট করে। আচ্ছা, আর হাজবেন্ড? হাজবেন্ডও সাপোর্ট করে। আমার শাশুড়ি মা তো রান্না করে, নাহলে তো আমি এত চাপ নিয়ে কি আর পারলাম। 3 মাসে তোমার কেমন অভিজ্ঞতা? শহরের বুকে অটো চালাচ্ছ? হ্যাঁ, ভালো কি খারাপ? হ্যালো, যারা তোমার গাড়িতে ওঠে সব সময়, যে ধরো যেমন আমি আজকে, আমার খুবই ভালো লাগছে তোমাকে এখানে এইরকম ভাবে দেখতে পেয়ে। শহরে সচরাচর এটা চোখে পড়ে না। তোমার কি অনুভূতি? মানুষের থেকে তুমি কেমন সাড়া পাও? ভালো সাড়া কি খারাপ সাড়া? খারাপ না, কিছু খারাপ আছে যার মন্তব্য মনে করো আগের দিনে তারা কিছু খারাপ বলে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সমর্থন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তম্ভ। যেখানে পরিবার সমর্থন দেয়, সেখানে নারী নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে। পুরনো ধারার সঙ্গে লড়াই, তবে সমাজের কিছু অংশ এখনো নারীর এই ধরনের পেশা গ্রহণে অনিশ্চিত। প্রীতিদেব জানান, মহিলা অটো ড্রাইভার হওয়ায় যাত্রী তাদের অটোতে উঠতে দ্বিধা বোধ করেন অনেকে। নারীর স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে সবচেয়ে বড় বাধা শুধুমাত্র সামাজিক প্রথা নয়, বরং রয়েছে মানসিক ধারণা ও লিঙ্গভিত্তিক পূর্ব ধারণাও। তোমার মনে হয়েছে যে তুমি মেয়ে ড্রাইভার বলে কেউ উঠতে চাইছে না? হ্যাঁ, এরকম হয়েছে, অনেকেই হয়েছে। এখনই আমরা একটা ছোট্ট ঘটনার সাক্ষী হলাম, কি মেয়ে ড্রাইভার দেখে মহিলাটা উঠতে চাইছিলেন না। তো এই জায়গাটা কি কোথাও তোমার ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয় নাকি আরো বাড়িয়ে দেয়? আরেকবার দেখবে, তারপর আরেকবার ইচ্ছা হবে যে না ও যেতে পারবো, ভয় পায় নেই তো তার জন্য। তুমি অনেক ভালো থাকো, তোমার মতো শক্তি সকলের জুগাক মনে, এটাই আমার মন থেকে খুব চাইবো, ঈশ্বর তোমার ভালো করুন। সমাজে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রচারের এক গুরুত্বপূর্ণ প্রতীক প্রীতিদেবের এই উদ্যোগ। শুধু অর্থ উপার্জনই নয়, সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবেও ধরা যেতে পারে প্রীতিদেবের এই উদ্যোগ। নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, জন্মায় আত্মবিশ্বাস এবং হ্রাস পায় পরিবারের উপর নির্ভরতা। এই দিক থেকে প্রীতিদেবের পদক্ষেপ একাধারে প্রাত্যহিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার ও দীর্ঘমেয়াদী সামাজিক বার্তা দেওয়ার একটি দৃষ্টান্ত। সাহস, সমর্থন ও পরিবর্তনের প্রতীক প্রীতিদেবের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নারীর ক্ষমতায়ন কেবল আইন বা নীতি নয়, এটি শুরু হয় পারিবারিক সমর্থন, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং নিজস্ব সাহস থেকে। যখন পরিবার সমর্থন দেয় কিন্তু সমাজ দ্বিধাগ্রস্ত থাকে, তখনই সমাজের মানসিক প্রাচীর ভাঙার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় নারীকে। আর সেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন অটোরিকশা চালক প্রীতিদেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।